যদি বেশি না নেন সেটা বলেন তাহলে আপনাদের গাড়ি আছে এখন আছে গাড়ি আপনারা টিকিট কেটে উঠেছেন? টিকিটটা দেখছি আপনাদের একসাথে টিকিট কেটে উঠেছেন ভাই? আপনি কি 550 টাকা দিয়ে কেটেছেন? অতিরিক্ত ভাড়া কি দাবি করেছিল? অভিযোগ আছে কোনো? ওকে, থ্যাংক ইউ। কেমন টাকা নিচ্ছে আগে আপনার গেছি সামনে বার গেছি আপনার 1050 দিয়ে, এবার আপনার হচ্ছে 550, আগের থেকে অনেক কম। আজকের টিকিট তো নাই, আজকের টিকিট নাই। আমি কালকের টিকিট চাইছি, কালকেরটা চাইলে কয় পরশু দিন যান, পরশু দিনেরটাও আবার এরকম ঝামেলা করতেছে, যে কথাই বলে না। কাউন্টারে যে জিজ্ঞেস করতেছি কালকের টিকিট আছে, কথাই বলে না। আমি গেছি একতাতে গেছি, শ্যামলীতে গেছি, হানিফেও গেছি। আমি ঢাকায় যাব। হ্যাঁ, নাই মানে কালকেরটা আজকেরটা দিতে পারতেছে না, কালকেরটা চাইছি যে কালকেরটা দেন, কালকেরটাও কোন কথা বলে না যে নাই। তাহলে আমরা এভাবে ভোগান্তি শিকার, ভাড়াও বেশি চায়, আবার টাকা মানে টিকিটও দেয় না। টাকা এখন এক একজন এক এক রকম চায়, এটা তো বলা যাবে না। হ্যাঁ, এটাই তো চিন্তা করতেছি যাবো কিভাবে। এখন চাই 1400 ভাড়া, নাকি 1400 টাকা করে ডাবল, মানে সবাই নাকি 1400 করে নিচ্ছে। 1400 আগে 700 টাকা দিয়ে আসছি, এই বারাকায় আসছি 700। নন এসি, নন এসি। হ্যাঁ, না না টিকিট পাইনি, টিকিট নিই না, আর টিকিট নিই নাই। যাবো 8 তারিখে, তো 8 তারিখের ভাড়াও চাই 1400 টাকা করে। আপনারা জানেন যে বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক যারা ঈদ উদযাপন করতে দেশের বাসায় আসছিল এবং এখন আবার ঈদ উদযাপন শেষে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে, এই যাওয়া এবং আসার মাঝখানে কোনো যাত্রী সাধারণের কেউ যেন হয়রানি না করতে পারে এবং
টিকিটের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য, এবং জাতীয় মহাসড়কে ফিটনেসবিহীন বাস লক্কর জক্কর কোনো গাড়ি চলাচল যেন না করতে পারে সেজন্য বিগত কয়েকদিন থেকে আমাদের এই অভিযান অব্যাহত আছে, চলমান আছে। তো সব কিছু মিলে আজকে আমরা কাউন্টার পরিদর্শন করে দেখতে পারলাম, টিকিট অনেক যাচাই বাছাই করে দেখতে পারলাম, যাত্রী সাধারণের সঙ্গে কথা বললাম, প্রত্যেকটা বাসে কথা বললাম। আমাদের কেউ কোনো অভিযোগ দিতে পারলো না যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, টিকিটের নির্ধারিত টিকিটের মূল্যের সে অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে। তো এবং সেই সাথে দেখা যাচ্ছে যে বগুড়ায় জাতীয় মহাসড়কে কোনো ধরনের যানজটের সৃষ্টির কোনো খবর আমরা পাইনি। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এবারের ঈদ প্রতি বছরের তুলনায় সবচেয়ে বেশি আনন্দদায়ক এবং উৎসাহপ্রবণ এবং হচ্ছে যে স্বাচ্ছন্দ্যের, এবং সেই সাথে আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। ধন্যবাদ।